কিছুদিন আগে আমার সামনের ফ্ল্যাটের নতুন প্রতিবেশী এসেছে। তার সাথে দেখা হওয়ার মাত্রই আমার কাছে সে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা চাইলো। আমি সাথে সাথে দিয়ে দিলাম, কারণ আমার তো তেমন একটা খরচ হচ্ছে না। তাছাড়া আমিও সারাদিন তেমন একটা বাসায়ও থাকি না। তাছাড়া নতুন প্রতিবেশী এসেছে, তাকে যদি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিই, তার সাথে যদি আমার ভালো একটা সম্পর্ক গড়ে উঠে, তাহলে মন্দ কিসের। গতকাল বাইরে থেকে বাজার করে আসতেছিলাম, তখন তাকে দরজার সামনে দেখলাম। দেখে তার সাথে হালকা কুসুম বিনিময় করলাম এবং কথা বলতে লাগলাম। কথা বলতে বলতে সে আমাকে জানালেন রিসেন্টলি নেটফ্লিক্স সাবস্ক্রাইব করেছেন আর নতুন নতুন মুভি দেখে বেশ ভালো সময় পার করতেছেন। আমিও একটু মজার ছলে বললাম, এত সময় পান কিভাবে? আমার তো সময়ই হয় না। আপনি একটু নেটফ্লিক্সের পাসওয়ার্ডটা যদি দিতেন, তাহলে আমিও কিছু মুভি দেখতাম। তার ঘরের দরজা খোলা ছিল। রান্নাঘর থেকে তার বউ জোরে চেঁচিয়ে বলল, কোনো পাসওয়ার্ড দেওয়া যাবে না, আমরা টাকা দিয়ে সাবস্ক্রাইব করেছি। তার বউয়ের থেকে এরকম কথা শোনার পর ভদ্রলোক একটু চুপ হয়ে গেল, কিছুটা বিড়ম্বনাতেও পড়ে গেলেন। তারপরে অপ্রস্তুত একটা হাসি নিয়ে আমার সাথে আবারও কথা বলা শুরু করলেন। আমিও বিষয়টা বুঝেও না বুঝার ভান করলাম। কিছুটা কথা বলে ওখান থেকে পাশ কাটিয়ে চলে আসলাম। রুমে আসার পর আস্তে করে দরজাটা আটকিয়ে দিলাম। ঠিক তার কিছুক্ষণ পর ভদ্রলোক এবং তার বউ জোরে কলিং বেল বাজাতে লাগলো। দরজা খুলতে তারা জানায় ওয়াইফাই নাকি কাজ করতেছে না, নেটফ্লিক্স দেখতে পাচ্ছে না, মুভিও দেখতে পাচ্ছে না। কি ব্যাপার, আমাকে একটু দেখতে বলতেছে। কথাটা শোনার পর আমি একটু মুচকি হেসে দিয়ে বললাম, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আমি নিজে চেঞ্জ করেছি। ওয়াইফাই বিল যেহেতু আমি নিজে দিই, তাহলে আমি কেন অন্যকে চালাতে দিব? এই কথা বলার পর তাদের চেহারা দুজনের যে অবস্থা হয়েছিল তা আর নাই বললাম। এরপর থেকে সে প্রতিবেশীর সাথে কোনো যোগাযোগ রাখিনি, দেখা হলেও কখনো কথা বলিনি। গতকাল রাতে ফেসবুকে নিউজ ফিডে এই লেখাটা আমার সামনে পড়ে। তবে এই লেখা থেকে কিছুটা শিক্ষা নেওয়া যায়, কারোর প্রতি সম্মান, বন্ধুত্ব, স্নেহ, আদর, ভালোবাসা, এই সকল বিষয়গুলো হওয়া উচিত পারস্পরিক। একতরফা কোনো কিছুই ভালো না। যে যেমনটা করে তাকে তেমনটাই ফেরত দেওয়া উচিত। কেউ একজন আপনার সাথে দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে আর আপনি সেটা মুখ বুজে সহ্য করতেছেন, এতে করে সে আপনাকে নরম পেয়ে গরম দেখায়। কেউ একজন আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনিও তার সাথে খারাপ ব্যবহার করুন, এতে করে দেখবেন তার করা ভুলগুলো তার চোখে উজ্জ্বলভাবে ফুটে উঠবে। কারণ সবাই ভালো ব্যবহারের যোগ্য না। যে যেমন ব্যবহার করে তাকে ঠিক সেটাই ফেরত দেওয়া উচিত। এটাকে আমি কখনো অসভ্যতা মনে করি না, একে মনে করি প্রয়োজনীয়তা। কারণ কাউকে একটু বেশি মাথায় তুলে ফেললে তবে সে কাঁঠাল ভেঙে খাওয়া শুরু করে। তবে পারিবারিক সুন্দর একটা শিক্ষা পাওয়ার কারণে আমরা অনেক লোককে তার উপযুক্ত ব্যবহারটা ফেরত দিতে পারি না, শুধুমাত্র মান সম্মানের দিকে তাকিয়ে। তবে এতটুকু জীবন থেকে এটাই শিখলাম, কেউ যদি ভালোবাসা দেয় তাকে ভালোবাসা ফেরত দিবেন। কেউ আপনাকে সম্মান করলে আপনিও তাকে সম্মান করবেন। কেউ আপনাকে রাগ দেখালে আপনিও রাগ করবেন। কেউ যদি আপনাকে ভুলে যায় তাহলে আপনিও নির্দ্বিধায় তাকে ভুলে যাবেন। আরও পিছন পিছন ছুটবেন না। যে যেমন ব্যবহার করে ঠিক তার সাথে তেমনটাই করুন, তাহলে দেখবেন সে তার আসল পরিস্থিতিটা বুঝতে পারবে। ঠিক এই কাজগুলো যেদিন থেকে করতে পারবেন সেদিন থেকে দেখবেন আপনি খুব শান্তিতে আছেন। কারণ একতরফা যখনই আপনি ঘাড়ের উপর এতগুলো দোষ চাপিয়ে নেবেন, আপনি কখনো শান্তিতে থাকতে পারবেন না। একটা সময় অনেক বোকা ছিলাম, না জানতে অনেকগুলো মানুষের জন্য কান্না করেছি, না জানতে অনেকগুলো মানুষের জন্য কষ্ট পেয়েছি, অনেক ভালোবেসেছি, তাদের জন্য অনেক কাজ করেছি, কিন্তু দিন শেষে ফলাফল জিরো। তাই নিজের সম্মান বজিয়ে রাখুন, নিজেকে ভালোবাসুন, দেখবেন দিন শেষে অনেক শান্তিতে থাকবেন। আশা করি আজকের স্টোরিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, যাতে করে পরের উপকার করতে গেলে একবার এই ভিডিওটার কথা মনে পড়ে। যাই হোক, এই স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করতে করতে আমার আখনি বিরিয়ানিগুলো হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, বিরিয়ানিগুলো খেতে অনেক মজা হয়েছে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তাহলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।